ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় মুসলমান না হয়ে মরবা না। কেমন ভাবে মুসলমান হতে হবে, তোমার ঈমানটা কেমন হতে হবে, তোমার আমলটা কেমন হতে হবে। এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। আল্লাহ ডাক দিয়ে বলে, এ বান্দা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের যেভাবে ঈমান এইভাবে তোমাদের ঈমানকে বানাও। সাহাবীদের আমল যেমন সাহাবীদের মতো তোমাদের আমলকে বানাও, সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো আমল বানাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাহলে সম্মান পাইবা, মর্যাদা পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু তা না, আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। উম্মতেরা রে, আমার সাহাবীরা আসমানের তারকার নজর মতো। শুধু তা না, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীদের অনুসরণ অনুকরণ করো, তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো আমল বানাও। সাহাবীদের ঈমানি পাওয়ার, আমলের পাওয়ার কেমন ছিল জানো? আল্লাহু আকবার, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। আপনি যদি আল্লাহর হয়ে যাইতে পারেন, দুনিয়ার সব আপনার হয়ে যাবে। সাহাবীরা আল্লাহকে ভয় করতেন, আর দুনিয়ার সব মাখলুকাত সাহাবায়ে কেরামকে ভয় পাইতো, ঠিক কিনা? আজকে এই ময়দানের মধ্যে হঠাৎ করে যদি কোনো এক সায়াদ দিয়ে ভিতরে একটা বাঘ ঢুকে পড়ে, কোন শ্রোতা থাকবো নি মনে করেন? কথা বলেন না। একটা বাঘ যদি ঢুকে, বক্তার কথা তো মনই থাকছে, জুতা মুতা ভালাইয়া দৌ আগে জান বাঁচায়, পরে নেওয়া বাঁচলে আগামী বছর দিন। বাঘ নাম শুনলে ভয় লাগে, ঠিক না? অথচ সাহাবীরা বাঘকে ভয় করতো দূরের কথা, বাঘে আরো ভয় পায়। বাঘের উপরে সরি হইয়া বিষাক্ত শাবুক বানায়া সাহাবীরা চলাফেরা করছে। আসেনি কোন ফিসা বাঘের উপরে বইয়া বিষাক্ত শাবুক বানা যাইতো গা। এখন কেমন ইমানটা হইলো আমাদের? আল্লাহ জানে। এটা ইমানে জান্নাতে যাওয়ার আশা। একটু হিসাব করবেন, চোখটা বন্ধ করে আমি কি বলি চিন্তা করবেন, আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ, সাহাবীদের ঈমানি চেতনা, আমলের কি পাওয়ার ছিল তাদের। সাহাবীরা আল্লাহকে ভয় করত, আর সব মাখলুকাত সাহাবীদেরকে ভয় পাইত। মদিনার জমিনে ভূমিকম্প হয়, হযরত উমর জমিনে দাঁড়ায় আছে, হাতের মধ্যে লাঠি। যখন জমিন নড়াচড়া করে, উমর কয়, জমিন নড়াচড়া বন্ধ করো, তোমার বুকের ভিতরে আমার নবী শুয়ে আছে, নবীর সাথে বেয়াদবি হবে। হাতের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে বললেন, থেমে যাও। সঙ্গে সঙ্গে জমিন থেমে গেছে। কথার মধ্যে কি পাওয়া! কিতাবের ভিতরে অসংখ্য ঘটনা আছে, নবীর সাহাবীরা তাদের কথার মধ্যে কি পাওয়া। নবীজির একজন সাহাবী আল্লাহু আকবার দাওয়াতের কাজে বের হইল। সফর করতে করতে অনেক দূর চলে গেল, গিয়া দেখে জঙ্গল। সন্ধ্যা হওয়ার পরে সাহাবীরা পরামর্শ করে, এই মুহূর্তে আর সফর করব না, রাস্তা দেখা যাবে না, অতএব এই জঙ্গলের মধ্যে আমরা রাত্র অবস্থান করব। সাহাবীরা সিদ্ধান্ত নেওয়ার পরে সাহাবীরা যখন পরামর্শ করলেন, আমরা এই জঙ্গলের মধ্যে
রাত্রিবেলা অবস্থান করব। একজন সাহাবী আওয়াজ দিয়া কয়, এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে সব এই জঙ্গল থেকে বের হয়ে যাও। আমরা নবীর সাহাবীরা আজকে রাতটা এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। নবীর সাহাবী যখন আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পরে কথার মধ্যে কি পাওয়ার, আল্লাহু আকবার। নবীর সাহাবী এই কথা বলার পরে এমনি দেখা যায় বাঘ তার বাচ্চা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়, বিচ্ছু তার বাচ্চা নিয়ে জঙ্গল থেকে বের হয়ে যায়। মুহূর্তের ভিতরে জঙ্গলটা একেবারে পাকা হয়ে গেছে। আরো জোরে বলেন, জঙ্গলটা একেবারে খালি হয়ে গেল। এই হলো সাহাবীদের কথার মধ্যে পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদার বান্দা বান্দিরা, আমিনু কামা আমানান নাস, ও ঈমানদারেরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলে মুসলমান না হয়ে মরবা না। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে ইবাদত করো, দুনিয়াতে আমল করো, পরকালে শান্তি পাইবা। এ উম্মত, দুনিয়াতে তোমার ঈমানকে যদি মজবুত বানায়া, আমলকে মজবুত বানায়া দুনিয়া থেকে বিদায় হতে পারো, দুনিয়া থেকে বিদায় হয়ে যদি দুনিয়ার জমিন থেকে ঈমান আমল নিয়ে বিদায় হও, কবরের মধ্যে শান্তি শুরু হবে অনন্তকালের জন্য। শুধু শান্তি আর শান্তি, শুধু তা না, আল্লাহর নবী বলেন, যার ঈমান আমল মজবুত নাই, ওই লোকটা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তাহলে অবস্থায় আমল হবে, এই লোকটা কবরের ভিতরে ঢোকার পরে আযাব শুরু হবে। আল্লাহু আকবার। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আযাব দেওয়া হবে। আসল কঠিন ময়দানে যখন বিচারের কাজ শুরু হবে, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হবে বান্দা জাহান্নামী, তখন তাকে আবারও শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, এই দুনিয়াটা হলো আমলের জায়গা, আমল করো, পরকালে শান্তি পাইবা। সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। আমাদের সামনে সকলেরই একটা স্টেশন আছে, কবরস্থান, ঈদে কবর আমাদের সকলের জন্য একটা স্টেশন। এই কবরের মধ্যে আমরা সবাই প্রবেশ করা লাগবে। আর একটু জোরে কান। আল্লাহর নবী বলেন, এই কবরের মধ্যে যদি তুমি ঢুকো, ঈমান আমল নিয়ে যদি ঢুকতে পারো, আরামে ঘুমাইবা, এক ঘুমে হাসর মাঠ কায়েম হবে। আর যদি ঈমান আমল মজবুত না হয়, কবর থেকে শাস্তি শুরু হবে। আল্লাহর নবী বলেন, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আঘাত। বুখারী শরীফের রওয়ায়াতে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবী বলেন, একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কি পরিমাণ কষ্ট। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় 3টা আযাব, কবরে গেলে আরো 3টা। নবীজি বলেন, ও আমার উম্মত, ঈমান আমল যদি মজবুত না হয়, তাহলে 1 নাম্বার কষ্ট হইল অপমানের সাথে তার মরণ হবে। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। 3 নাম্বার হইল, আল্লাহর নবী বলেন, পিপাসার্থ অবস্থায় তার মরণ হবে। এমন পিপাসা লাগবে, পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, আল্লাহর নবী বলেন, এরপরেও তার পানির পিপাসা দূর হবে না, এমন পিপাসা লাগবে। অথচ দেখা যায় আপনার আমার চোখের সামনে মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ভাই বোন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, একটু লক্ষ্য করে দেখবেন, অনেক সময় দেখা যায় এইভাবে হা করে তাকায় থাকে। সন্তান ডাক দেয়া কয়, আব্বা গো, এইভাবে কেন তাকায় আছো? বাবা কিন্তু কথা কয় না, মা কিন্তু কথা কয় না, কিন্তু এইভাবে তাকায় আছে। আল্লাহর নবী বলেন, আজরাইল যখন তার চোখের সামনে হাজির হয়ে যায়, বান্দার চোখ উল্টে যায়, এমন ভাবে যখন হা করে তাকায় থাকে, সন্তান বাবাকে ডাক দেয়,
আব্বা গো কোনো কিছু খাইবেননি, কিন্তু বাবা তো কথা কয় না। অনেক সময় দেখা যায় মেয়ে সন্তান, ছেলে সন্তান বাবার মুখের মধ্যে পানি উঠে দেয়, এই পানিটাও কিন্তু মুখের মধ্যে যায় না। আল্লাহর নবী বলেন পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠে দেওয়া হয়, এরপরেও তার পানির পিপাসা দূর হবে না। অথচ সন্তান সামান্য পানি দেয়, এই পানিটা পর্যন্ত মুখের ভিতরে যায় না। এমন অবস্থা আল্লাহর নবী বলেন আজরাইল যখন তার সামনে হাজির হবে, একা একা আসবে না, 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি থাকবে, আঘাত করার জন্য যখন রোগটা বের করা হবে, এমন কষ্ট দেওয়া হবে, এমন আঘাত করা হবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা রগগুনি যখন টেনে টেনে চিরা হবে, এত আঘাত, এত কষ্ট করে, এত কষ্ট দিয়া লোকটার জানটা বের করা হবে। নবীজি বলেন একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যে পরিমাণ কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে একজন গুনাহগারের জানটা যখন বের করা হবে। এত কষ্ট, এত আঘাত দিয়া যখন ওই লোকটার জানটা বের করা হবে, আল্লাহর নবী বলেন তার শরীরের মধ্যে এমন ব্যথা, এত আঘাত, যখন গোসল দেওয়া হয় তখন কয় আমারে আস্তে করে ধরো, জোরে ধরবা না, আঘাত লাগে, কষ্ট লাগে। শুধু তা না, লোকটাকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন আরো 3টা আযাব তাকে দেওয়া হবে। মুনকার নাকির যখন তাকে বসাবে, প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল মুইতা বিকুম। আল্লাহর নবী বলেন ওই গুনাহগারকে প্রশ্ন করা হবে তোমার রবকে পরিচয় দাও, ওয়া মা দীনুকা তোমার দিনকে পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা তোমার নবীর পরিচয় দাও। গুনাহগার তখন বলবে হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন এই কথা বলার পরে তার কবরের মধ্যে আরো 3টা আযাব দেওয়া হবে। 1 নাম্বার হইল তার কবরটা, যে কবরে শুয়ে থাকবে, 2 পাশের মাটি এমন আঘাত দিবে, এমন চাপ দিবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। শুধু তা না, নবীজি বলেন 2 নম্বর আযাব হইল তার কবরের মধ্যে আসজাউল আকরা নামক বুখারীর riwayate আছে, এই সাপটা তার কবরের মধ্যে দেওয়া হবে। এই সাপটা যখন কামড় মারবে, শুধু তা না, চক্কর হাত মাটি নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার যখন কামড় মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতেই থাকবে। আল্লাহর নবী বলেন 3 নাম্বার আরেকটা কষ্ট হইল তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বান্দা সাবধান, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ো না। দুনিয়া থেকে যদি মুসলমান না হয়ে বিদায় হও, তাহলে কবর আযাব সহ্য করতে পারবে না, ঠিক কি না? আল্লাহর নবী বলেন ভয়াবহ আযাব গুনাহগারের জন্য অপেক্ষায় আছে। অতএব ঈমান আমল মজবুত করো, কবরের দিকে রওনা হও। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলাম 2 নম্বরটা স্মরণ আসেনি, কিভাবে আল্লাহকে ভয় করব, এই প্রশ্নে আসি। তো আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ বান্দাগুলিকে জানায় দেয়, ও আমার বান্দারা, আমি আল্লাহকে যদি ভয় করো, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহকে যদি ভয় করো, রাস্তা বের করে দিব, এমন ভাবে তোমাকে রিজিক দিব বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন।
আমরা তো আজকে দুনিয়ার লাভ এত লাভ বুঝি, মেম্বার সাহেবের পিছনে ঘুরলে লাভ আছে। লাভ আছে নি? চা খাওয়া যায়, লাভ বুঝি নাই আছে? মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের পিছনে ঘুরলে লাভ আছে। লাভটা কি? বলে পানও খাওয়া যায়, চাও খাওয়া যায়। নির্বাচন হলে তো আর লাভের অভাবই নেই। এমন লাভ, দিন রাত 24 ঘন্টায় মেম্বার সাহেবের ঘরে বইটা খায়। লাভ, দুনিয়ার লাভ সবাই বুঝে। চাও ফিরি আছে, পানও ফিরি আছে, সাথে সুরও ফিরি আছে, আছে না নাই? সাথে আবার মামও পুরস্কার আছে। আবার অনেক মানুষের ধারণা তো এমন নির্বাচন আইলে টার্গেট রাখে কমপক্ষে 30,000 টাকা যদি সারা বছরে চাল চলছ, আছে না নাই? টার্গেট নিয়ে মারো না। তো মেম্বার সাহেবের বিষয় ঘুরার পরে যদি দেখে অবস্থা ভালো না, চেয়ারম্যান সাহেবের বিষয় দেখে, আছে না নাই? লাভ বুঝে, দুনিয়ার লাভ সবাই বুঝে। আল্লাহ বলেন দুনিয়াতে লাভবান যদি হতে চাও, টাকাওয়ালা যদি হতে চাও, দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ভয় কাকে করো? আল্লাহকে ভয় করলে আল্লাহ আমাদেরকে রিজিক দিবে, টাকা দিবে। টাকার মালিক কে? রিজিকের মালিক। মেম্বার সাহেব হিসেবে ঘুরে লাভ নাই, চেয়ারম্যান সাহেব হিসেবে ঘুরে লাভ নাই, কাউন্সিলর সাহেবের পিছনে ঘুরে লাভ নাই। ঘুরবেন তো আল্লাহর পিছনে। আল্লাহ এমন ভাবে টাকা দিবে কল্পনাও করতে পারবেন না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا। আল্লাহ বলে আমি আল্লাহকে যদি ভয় করো, রিজিক তো আমি আল্লাহ দেই। এই দুনিয়াতে যত মাখলুকাতগুলি দুনিয়াতে বিচরণ করে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলে রিজিক তো আমি দিব, আমি আল্লাহকে ডাকো, রিজিকের মধ্যে বরকত হবে। এই জন্য দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, টাকাও যদি বেতন কম হয়, শান্তি আছে না না? আমার এক মুসল্লি প্রশ্ন করে, হুজুর এই 11,000, 12,000, 14,000 টাকা কেমনে চলেন? বলে আল্লাহ চালায়। তো উনি আবার পাল্টা উত্তর দেয় যে হুজুর আমার ফ্যামিলিতে কমপক্ষে 50,000 টাকা লাগে। কয় হাজার? এখানে অনেক ভাইরা তো আছেন ফ্যামিলির মধ্যে কমপক্ষে 30-40 তো লাগে, লাগে না? ইমাম সাহেবের বেতন কত? 8,000 টাকা। 8,000 টাকা আমি সব জানি, জি 8,000 টাকা বেতন, এটা আমার জানা আছে। মুয়াজ্জিন সাহেব আছে। তো এই যে অল্প টাকা যায় চলে কেমনে? বলে আল্লাহ চালায়। ঠিক কিনা জোরে কন? এজন্য আমার ভাই দুনিয়াতে রিজিক দিবেন আল্লাহ, দুনিয়াতে আল্লাহ।